নমস্কার বন্ধুরা, ডলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটি হলো আমার নতুন ভিডিও রান্নার। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগবে অবশ্যই বলবেন। আমি আজকে রান্না করব কাটি কচু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো রুই মাছকে কড়াইয়ে তেল দিয়ে রুই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। রুই মাছ ভাজা হয়ে গেল। এখন আমি ফোড়নে কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপর পাঁচফোড়ন দেব, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর এবার আমি কাটি কচুটা দিয়ে দেবো। কাটি কচু আর সঙ্গে কয়েকটা আলু দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ একসাথে দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি ইউটিউবে প্রথম চ্যানেল খুললাম, সবাই করছে যেহেতু আমারও ইচ্ছে হলো যাই একটু রেসিপি ব্লগগুলো দিই, আপনাদের সাথে শেয়ার করি। এখানে কচুটা ভাজা হওয়ার জন্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আমি ভেজে নেব, সম্পূর্ণটা হালকাভাবে ভেজে নেব। আমার কচুটা ভাজা হয়ে যাচ্ছে। তো কচুটা ভাজছি, এদিকে আমার মেয়ে এসে কান্না করছিল। তো এবার কচুটা ভাজা হয়ে গেছে, ঢাকে একটু কচুটা ভেজে নিলাম। গাটি কচু যেটাকে বলে, তোমরা কি কেমন বলো? আমরা তো গাটি কচু বলো, অবশ্যই বলবে। কথাগুলো একটু আমার বেড়ে যাচ্ছে কারণ আমি নতুন ইউটিউব মেম্বার, তাই। তো এদিকে ভাজা হয়ে গেছে। ভাজার পরে দেখো আমি কিছু বাটা মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা সঙ্গে একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে একদম কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জল দিয়ে দেবো। কালারটা বেশ ভালো এসছে মনে হচ্ছে। এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠে। আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার যদি রান্না ভালো লাগে অবশ্যই বলবেন। আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। এবার ঝোলটা ফুটে উঠলো, তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো নামানোটা দেখাতে পারিনি। ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট